কৃষ্ণেন্দুর অফিসিয়ালের পক্ষ থেকে সকল ভক্তদের মহাকালীর আবির্ভাবের দৃশ্য তুলে ধরছি। কি হয়েছিল দিদি, কি হয়েছিল? এটা মাটিটা নিজে উঠেছে। কবে কবে উঠেছে? কবে উঠেছে এটা? আজকে উঠেছে। বুলডোজার দিয়ে সব ভাঙছে না রাস্তাগুলো। ওই মুখটাকে জানতো কালী এটা কি জ্যান্ত কালী? আর মাটির তলা থেকে উঠেছে এইরকমই আছে, এইরকম করেই আছে, এইভাবেই আছে। মালা টালা তখন ছিল না, পড়েছে। আমরা খালি 11টার সময় যখন আমি এই দিক দিয়ে পেরিয়েছিলাম তখন দেখতে পাচ্ছেন মাটির ভূগর্ভ থেকে এই কালীর আবির্ভাব হয়েছে। এটি বোলপুরের কাছারিপট্টির অন্তর্গত। এখানে মহাকালীর আবির্ভাব হয়েছে, অসংখ্য ভক্তরা দেখতে এসছেন। মানে শুনি আসতে মনে হচ্ছে সকাল থেকে ওইখানেই তো গর্তটা দিকে পড়লো দেবে। ওইখানে গর্ত পড়লো, ওইখানে না না ওইখান থেকে বলছি গর্ত থেকে বেরিয়েছে, তাই তো বলছি। মানে নিজে থেকেই বেরিয়েছে, মানে নিজে থেকেই উঠে এসছে। ওই তো বুলডোজার করে ভাঙছিল তখন বললো বেরিয়েছে। পূর্বে এখানে একটি পুরনো মন্দির ছিল, পুরনো একটি মন্দির ছিল। এখানে ডাকাতেরা পুজো করতেন, ডাকাতি কালী নামে প্রসিদ্ধ। মা মাটির ভূগর্ভ থেকে উঠে এসছেন, অসংখ্য ভক্ত এখানে দেখতে এসছেন। অষ্টধাতুর তৈরি এই মূর্তি দেখতে পাচ্ছেন ভূগর্ভ থেকে উত্থিত হয়েছে আজ বেলা 12টা, দুপুর 12টার সময়। এবং মাটির পুরনো গৃহ ভগ্ন অবস্থা থেকে উঠে এসছে। এবং হাগো ও দিদি বলছি প্রথমে কে দেখলো গো? প্রথমে কে দেখেছে এটা? মানে মানে প্রচার হয়েছে নাকি এটা? দেখতে পাচ্ছেন একদম বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। মাটির গর্ভ থেকে জীবন্ত কালী উদ্ধার হয়েছে। এই কালী দেখতে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। পরিষ্কার কিন্তু ওই দিকটা দেখুন, পেছন দিকটা মাথাটা কবে উঠেছে এটা? হ্যাঁ কবে উঠেছে? আজকে সকালে। আর সকালে উঠেছে? যারা ভাঙছিল তাতে বলছিল শরীর খারাপ, হাসপাতালে ভর্তি হয়েছে বলছে। ওই যারা ভাঙছিল, যারা মন্দিরটা ভেঙেছে, এই ভাঙছিল যারা শরীর খারাপ পালিয়েছে, তারপর যে শরীর খারাপ হয়েছে হাসপাতালে ভর্তি আছে। যারা করে ভাঙছিল তার শরীর খারাপ হয় সকালে, তাই তো বলছে শুনছি। হ্যাঁ, তারপরে হাতটা নাকি একটু দেখতে পেয়েছে, তখন বন্ধ করে একজনা বলেছে কি বটে এটা দেখো তো, দিয়ে আর একজন বলছে এটা ঠাকুর। তখন আর ভয়ে সব নিজেরাও পালিয়ে গেছে। আবার কজনে ভর্তিও আছে, শরীর খারাপ হয়েছে ভাঙতেছে। খুব জাগ্রত বাবা। আমি শুনেছি কিন্তু সকালে যে ওইখান থেকে বেরিয়েছে, মোবাইলে তুলে নিয়ে গেছে ছেলেগুলো। মানে মাটির গর্ভ থেকে উঠেছে নিজে থেকে? মানে গর্ভ থেকে না, এটা বাড়ি ছিল। আচ্ছা বলছি কোনো পুরোহিত বসে পুজো করেছেন এখানে? এই পর্যন্ত কোনো পুজো হয়েছে? শুনিনি। ওইখানটাতে গেটে ছিল, ওইখানে কিন্তু ফুল দিয়ে সাজাতো। ওইখানে পুজো করেছি সেদিন, সংকল্প হয়েছে রথের দিন, ভিত পুজো হয়েছে ওখানে মন্দির বলি। তারপরেও ভাঙতে গিয়ে এখানে আটকে গিয়েছে। আজকে সকালে ছেলেগুলো সব পেয়েছে এই মূর্তিটা।
বলছে নাকি কালকে এখানে কি দেখেছে যে সব ভয় পালিয়ে গিয়েছে। ওই তো পরশু রাত্রে কি দেখেছে বলে সব ভয় পালিয়ে গিয়েছে। এখন বুড়ো এসে বসেছিল দিয়ে বলছে আমার 10 টাকা কি করবে দেখো এখানে পেঁয়াজ রসুন চপ কাটলেট বুড়ো বুড়ো হ্যাঁ। পেঁয়াজ রসুনের চট ওকে তো বলে দিয়েছে তুমি ওকে সব দেখেন। প্রথমে নিরামিষ করতো ওকে বারণ করেছিলাম যে এখানে সব করতে যায় না ও করতে গিয়ে আজকে আফসোস করছে বলছে আমি এখানে এসব করতে গিয়ে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। মালাই তো গেট ভয়ে কেউ ঢুকতে পারে না, যেই ঢুকেছে তাকে ভয় দেখিয়েছে। হ্যাঁ, একমাত্র বামুন ছাড়া ওই জন্য কেউ ঢুকতে পেতে আচ্ছা, এই মা কালীর বয়স কত বলে মনে হয়? অনেক দিনে কিন্তু মোবাইলে দেখছি মনে হয় শতাধিক লেখা আছে, কবে কেউই জানে না। শতাধিক বছর আগের বয়স নাকি? আর কেউই বলতে পারবে না। আর আর মূর্তিটা অষ্টধাতুর তো? একটা বাড়ি ছিল, মূর্তিটা অর্থ এখানে একটা ঠাকুমার কালী বাড়ি ছিল। হ্যাঁ, অষ্টধাতু। মানে এখানে বলছে ইয়ে ছিল কি ভূগর্ভ থেকে যে মহাকালীর আবির্ভাব হয়েছে দেখার জন্য অসংখ্য মানুষের সমাগম হয়েছে। দেখতে পাচ্ছি আমরা অনেক দূর থেকে এই ছবি সংগ্রহ করছি। হ্যাঁ, বাইরে ভাঙছে তো। ভাঙছিল। ওই জায়গাটা আগের জমিদার বাড়ি ছিল। ও আচ্ছা, তাই মন্দিরটা কতদিন আগেকার? মন্দিরটা আমি ঠিক বলতে পারছি না। আমি যখন বিড়িবেন এখানে চট্টগ্রামে দুয়ানার তারা 5 টাকা 1000 টাকা সেটা কত বছর আগেকার ঘটনা? আমি 100 মানে 50 বছর হবে। আপনি তো ঠিক সেরকম বুঝতে পারছি অনেকে তো বলছে এটা পুরনো মন্দির, ডাকাতি কালী ছিল, মন্দির ছিল। এইখানে আগে পুজো হবে তারপরে